আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের আর্ডিনো প্রোগ্রামিং সিরিজের এটা হলো সেকেন্ড ভিডিও। আগের ভিডিওতে আমি আর্ডিনো প্রোগ্রামিং এর বেসিক কিছু রুলস নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট দেখব। তাই আশা করছি এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো আমাদের এই ভিডিওতে টাস্ক থাকবে এরকম যে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে আর্ডিনোতে একটা এলইডি বাল্বকে নির্দিষ্ট সময় পর, পর অন করব এবং অফ করব। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কাইন্ড অফ ব্লিঙ্ক করার মতো হবে আরকি। টাইমটা আমরা ফিক্স করে দিব যে কতক্ষণ পর, পর বাল্বটা অন হবে, কতক্ষণ পর, পর জিনিসটা অফ হবে। আর জিনিসটা কন্টিনিউয়াসলি হতে থাকবে। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য আমাদের ৩ টা স্টেটমেন্ট শিখতে হবে, ৩ টা কমান্ড শিখতে হবে। একটা হলো পিন মোড, একটা হলো ডিজিটাল রাইট আর আরেকটা হলো ডিলে। ডিলের ব্যাপারটা শিখে রাখবো আরকি এখনই। তো এগুলোর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো আমরা ফার্স্ট ভিডিওতে আ যে কয়েকটা রুলস আলোচনা করেছিলাম তার মধ্যে ১ম রুলসটা ছিল যে প্রত্যেকটা আর্ডিনো প্রোগ্রাম ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ এই ২ টা জিনিস কন্টেইন করে। লাইক আমরা আর্ডিনো আইডি যখন অন করি তখন আমরা দেখি এখানে ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ এই জিনিসটা বাই ডিফল্ট দেয়া থাকে। ভয়েড যে ওয়ার্ডটা আর্ডিনো প্রোগ্রামিং এর মধ্যে ভয়েড ওয়ার্ডটা একটা ফাংশনকে ডিক্লেয়ার করে। লাইক এখানে দেখেন ভয়েড লেখাটা কিন্তু গ্রিন কালারে আছে। যখন এরকম আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে কোনো একটা স্টেটমেন্টকে কমপ্লিট করি তখন এই সিনট্যাক্সটা কি করে? একটা কমপ্লিট ফাংশনকে ডিফাইন করে। তার মানে হলো এখান থেকে ভয়েড থেকে শুরু করে এখান পর্যন্ত এইটুকু হলো একটা ফাংশন এবং ভয়েড লুপের এই কার্লি ব্র্যাকেট এই যে এতটুকু নিয়ে আরেকটা ফাংশন। তো এখানে দেখতে ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ ২ জনের চেহারা যদিও একই রকম, ২ টা জিনিস ফাংশন হলেও এই ২ মামুর ব্যাটার চরিত্র কিন্তু একরকম না। ২ জনের ক্যারেক্টারিস্টিক্স এর অনেকটাই ব্যবধান রয়েছে। যেমন একটা কমপ্লিট প্রোগ্রাম যখন আর্ডিনোতে রান করা হয়, তখন ভয়েড সেটআপ জিনিসটা জাস্ট একবার এক্সিকিউট হয়। জিনিসটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনেন। যখন একটা কমপ্লিট প্রোগ্রাম আর্ডিনোতে রান করা হয়, তখন ভয়েড সেটআপ জিনিসটা জাস্ট একবার এক্সিকিউট হয়। অর্থাৎ যখন এই যে ফাংশনটা এখানে শুরু হবে, এখান থেকে যে কতগুলো কমান্ড থাকবে সবগুলো কমান্ড শেষ করে সে এখানে এসে এই ফাংশন থেকে বের হয়ে যাবে। আর একবার এই ফাংশন থেকে বের হওয়ার পর সেকেন্ড টাইম রিপিট করার মানে রিটার্ন যাওয়ার আর কোনো স্কোপ নেই। তারপর এখানে যখন ভয়েড সেটআপটা এখানে শেষ হবে, তারপর সে ঢুকবে কোথায়? ভয়েড লুপের মধ্যে। আর ভয়েড লুপের লুপ ওয়ার্ডটা দিয়েই বোঝা যাচ্ছে যে এই জিনিসটা লুপ মানে কি আমরা বুঝি যে কোনো একটা জিনিস বারবার হতে থাকা। ওইটাই তো লুপ, তাই না বেসিক্যালি? ভয়েড লুপও অলমোস্ট সেম জিনিস। এই ফাংশনটা বারবার এক্সিকিউট হতে থাকে। লাইক যখন আমরা ভয়েড লুপের মধ্যে এন্টার করব মানে ফাংশনটা প্রোগ্রামটা যখন ভয়েড লুপে একবার এন্টার করবে, এখান থেকে শুরু করে সে লিনিয়ার প্যাশনে একটার পর একটা কমান্ডগুলা, একটার পর একটা স্টেটমেন্টগুলা সে এক্সিকিউট করতে থাকবে। করতে, করতে যখন সে এইখানে পৌঁছে যাবে মানে এন্ডে পৌঁছে যাবে, তখন সে ফাংশন থেকে বের হয়ে নিচের দিকে না গিয়ে আবার এখানে চলে যাবে। ভয়েড লুপটা বারবার সে এক্সিকিউট করতে থাকবে। তো এখন এই ২ টা ফাংশন তো আমরা বুঝলাম যে একটা একবার এক্সিকিউট হয় এবং একটা বারবার এক্সিকিউট হয়। এই ২ ক্যারেক্টারিস্টিক্স কাজে লাগিয়ে আমাদের পুরা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। এখন ভয়েড সেটআপকে আমরা কোন কাজে ব্যবহার করি এবং ভয়েড লুপকে কোন কাজে ব্যবহার করি সেই জিনিসটা একটু এক্সপ্লেইন করি। ভয়েড সেটআপ যেহেতু একবারে এক্সিকিউট হয় তাই আমরা কি করি পুরা আর্ডিনো প্রোগ্রামের মধ্যে যেই কমান্ডগুলো সারাক্ষণ অ্যাক্টিভ থাকবে মানে পুরা প্রোগ্রাম জুড়ে যেই কমান্ডগুলো অ্যাক্টিভ থাকবে সেই কমান্ডগুলো আমরা ভয়েড সেটআপের মধ্যে রাখি এবং ভয়েড লুপটা আমরা কোন কাজে ব্যবহার করি? আমাদের পুরা অ্যালগরিদমটাকেই আমরা ইমপ্লিমেন্ট করি বেসিক্যালি ভয়েড লুপের মাধ্যমে। যদি সে বারবার এক্সিকিউট হতে থাকে। মানে আমাদের যে মেইন গোলটা, সেই গোলটা বাস্তবায়ন করার জন্য আমরা ভয়েড লুপটাকে ব্যবহার করি। সাদাসিধা কথা যদি বলতে চাই আরকি। আচ্ছা আর্ডিনো প্রোগ্রামের আরেকটা জিনিস জানা প্রয়োজন। আর্ডিনোতে যেকোনো পিনকে ব্যবহার করার জন্য সেই পিনটাকে আগে ডিক্লেয়ার করে দিতে হয় যে আমি কোন পিনটাকে ব্যবহার করছি এবং কোন পারপোজ এ ব্যবহার করছি। অ্যান্ড এই জিনিসটাকে করা হয় পিন মোডের মাধ্যমে। পিন পিন মোড। আমরা আজকে যে পিনটা ব্যবহার করব সেটা হচ্ছে Arduino-র 13 নাম্বার পিন আমরা ব্যবহার করব। 13 নাম্বার পিন ব্যবহার করার কারণ হলো Arduino বোর্ডের মধ্যে ১২ এবং ১৩ নাম্বার পিনের সাথে একটা এলইডি বাল্বকে ইন্টিগ্রেট করা আছে। তাই আমাদের আলাদা এলইডি বাল্বের প্রয়োজন নেই। শুধুমাত্র Arduino Uno দিয়েই আমরা ওই জিনিসটাকে যে কাজটা করতে চাইছিলাম সেটা কমপ্লিট করে ফেলতে পারবো। আমরা করতে চাচ্ছিলাম যে আমাদের পিন ডিক্লারেশন, রাইট? পিন মোডের ২ টা অংশ থাকে। একটা অংশে আমরা বলব যে কোন পিনকে ব্যবহার করছি। ২য় অংশে বলব আমরা ওই পিনটাকে কোন পারপাস এ ব্যবহার করছি। লাইক যে 13 নাম্বার পিনকে ব্যবহার করব আমরা কোন কাজে? আউটপুট, ওইওটি পিওটি এ যে আউটপুট। এবার বলি পারপোজ এর ব্যাপারে। Arduino যেকোনো পিনকে ২ টা পারপাসে ব্যবহার করা যায়। ২ টা পারপাস হলো, একটা হলো ইনপুট এবং একটা হলো আউটপুট। আশা করি প্রত্যেকেই এই জিনিসটা বোঝো যে ইনপুট আউটপুট কি। যেমন আমরা যদি কোনো সেন্সর ইউজ করি লাইক টেম্পারেচার সেন্সর, হিউমিডিটি সেন্সর অথবা সয়েল ময়েশ্চারাইজিং সেন্সর। ওই সেন্সরগুলা কি করে? আমার সারাউন্ডিং এর যে ডাটাটা, পরিবেশের যে ডাটাটা যেমন একটা টেম্পারেচার মিটার কি করবে? পরিবেশে এখন টেম্পারেচার কত, তাপমাত্রা কত এই ডাটাটা Arduino প্রোগ্রামিংকে একটা সিগন্যালের থ্রুতে পাঠাবে।
তো Arduino কি করবে? ওই ডাটাটা রিসিভ করবে। দ্যাট মিনস সে ডাটাটা ইনপুটের মতো করে Arduino বোর্ডের মধ্যে ঢুকবে। এবং আউটপুটের কাজ কি? লাইক আমরা যখন কোনো এলইডি বাল্ব চালাই অথবা মোটরকে কমান্ড দেই, কোনো কমান্ড যখন দেয়া হয় আরকি বেসিক্যালি, ওই কমান্ডগুলো দেয়া হয় আউটপুটের মাধ্যমে। অ্যান্ড এই জিনিসগুলো নিয়ে সামনে আরো অনেক কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আপাতত আমরা আজকের টাস্কটা কমপ্লিট করি। ১ম কমান্ড আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পিন মোড। অ্যান্ড এখানে একটা সেমিকোলন দিতে হবে। এই যে আমাদের এই কমান্ডটা কমপ্লিট হয়ে গেছে। আমরা কি করলাম? পিন মোড ১৩ নাম্বার যে পিনটা, সেই পিনটা আমরা ব্যবহার করব আউটপুট হিসাবে। এটা আমরা আগে আমাদের প্রোগ্রামকে জানিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা ভয়েড লুপে চলে যাব। সেখানে গিয়ে এবার আমরা বলব যে, এই ১৩ নাম্বার পিনকে তো আমরা আউটপুট হিসেবে ব্যবহার করছি। এখন আমরা ভয়েড লুপের মধ্যে এসে আমাদের অ্যালগরিদমটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। লাইক আমরা সুইচ একবার অন করব, একবার অফ করব। আমরা নিজেদের মতো করে ওই পিনটাকে এখন ব্যবহার করতে পারবো। এখন এটা পিন ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে? আ ডিজিটাল রাইট নামে একটা কমান্ড আছে, সেই কমান্ডটাকে ব্যবহার করতে হবে। ডিজিটাল রাইট, WRIT, ডিজিটাল রাইট। এখন ডিজিটাল রাইটেরও সেম ভাবে ২ টা পার্ট থাকে। ১ম অংশে বলতে হবে যে কত নাম্বার পিন, এবং কমার পর ২য় নাম্বার অংশে আমাদের বলতে হবে যে কোন পারপাসে আমরা ব্যবহার করছি। মানে আমাদের কমান্ডটা কি অ্যাকচুয়ালি? আমাদের কমান্ড হলো, আচ্ছা, এখন ডিজিটাল রাইটের যে পিনগুলো থাকে, ডিজিটাল পিনগুলো থাকে আর্ডিনোর, ওই পিনগুলোকে ২ রকম সিগন্যাল সেন্ড করা যায়। একটা হলো অ্যাক্টিভ হাই এবং একটা হলো অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ হাইয়ের মানে হলো শুনেই বোঝা যাচ্ছে যে আমরা এখানে একটা ভোল্টেজ প্রোভাইড করছি। মানে অন সিগন্যালটা পাঠাচ্ছি, অন। আরেকটা সিগন্যাল হচ্ছে অ্যাক্টিভ লো, মানে হচ্ছে অফ, 0 ভোল্ট। মানে আমরা জাস্ট অন অথবা অফ করতে পারবো এই পিনগুলোর মাধ্যমে। তো এখানে আমরা হাই সিগন্যাল পাঠাবো। মানে হচ্ছে আমরা এটাকে অন হওয়ার জন্য কমান্ড দিচ্ছি। হাই, HIGH। আর এখানে কেসগুলো তোমরা একটু কেয়ারফুলি দেখো। কোথায় আমি ক্যাপিটাল লেটার ইউজ করছি, কোথায় আমি স্মল লেটার ইউজ করছি। আর্ডিনো কিন্তু আমি বলেছিলাম ১ম ভিডিওতেই, আর্ডিনো প্রোগ্রাম হচ্ছে কেস সেনসিটিভ। মানে আমি যেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করার কথা, সেখানে ক্যাপিটাল লেটারই ব্যবহার করতে হবে। যেমন পিন মোডের এখানে হচ্ছে পি ছোট হাতের, এমটা বড় হাতের, বাকি লেটারগুলো ছোট হাতের। ডিজিটাল রাইটের সবগুলো ছোট হাতের, বাট ডাব্লিউটা বড় হাতের। এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবা। আউটপুটের প্রত্যেকটা জিনিস হচ্ছে বড় হাতের ক্যাপিটাল ব্যবহার করতে হয়েছে। আবার হাই যেটা আমরা কমান্ড দিলাম, সেই কমান্ডের প্রত্যেকটা লেটার বড় হাতের আপার কেস ইউজ করতে হয়েছে। যেখানে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। আমাদের আপাতত প্রোগ্রাম কিন্তু লিখা হয়ে গেছে একটা। এই প্রোগ্রামটাই যদি আমরা রান করি, আমরা মোটামুটি কিছু একটা জিনিস ভিজুয়ালাইজ করতে পারবো আশা করছি। সো চলো জিনিসটা ভিজুয়ালাইজ করি। প্রোগ্রাম আপলোড দেওয়ার আগে আরো একটু জিনিস জানা দরকার যে Arduino তে প্রোগ্রাম কিভাবে আপলোড দিতে হয় এটাও তো বলতে হবে। তো Arduino তে প্রোগ্রাম আপলোড দেওয়ার জন্য ১ম এ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে Arduino কে ওয়্যার দিয়ে কানেক্ট করতে হবে। Arduino কানেক্ট করার আগে আমি একটা টাস্ক তোমাদের করতে বলবো। সেটা হলো তোমরা টুলস এ যাবে। টুলস এর এখানে গেলে পোর্ট নামে একটা অপশন পাবে। পোর্টে দেখতে পাবে যে কি অপশন আছে পোর্টের মধ্যে, সেটা একটু মনে রাখবে। যেমন আমার এখানে COM3 নামে একটা অপশন আছে, রাইট? এবার আমরা আবার এখান থেকে বের হয়ে গেলাম। এবার আমরা আমাদের Arduino কে আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করে নিলাম। আমাদের Arduino কে আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করার পর আ এখন আমরা আবার টুলস এ যাবো। এই যে দেখো, টুলস থেকে পোর্টে গেলাম। এবার দেখো যে এখানে কিন্তু এক্সট্রা শুধু COM3 ছিল। এখানে নতুন একটা পোর্ট চলে আসছে COM7। এটাই হলো আমার Arduino র যে পোর্ট সেটা। তো পাশ দিয়ে দেখতে পাচ্ছ যে ব্র্যাকেটের মধ্যে Arduino Uno লেখা আছে। তাকে আমি পোর্ট সিলেক্ট করলাম। ২ টা জিনিস সিলেক্ট করতে হয়। ফার্স্ট এ পোর্ট সিলেক্ট করতে হয়, তারপরে বোর্ড সিলেক্ট করতে হয়। পোর্ট সিলেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বোর্ড সিলেক্ট করব। বোর্ড এখান থেকে আ এবার বোর্ড, এভাবে Arduino Uno এভাবে তোমরা বোর্ড সিলেক্ট করবে। তারপরে হচ্ছে এই যে এখানে আপলোড বাটনে ক্লিক করে দিবে। আপলোড বাটনে ক্লিক করার পর Arduino ১ম এ নিজের প্রোগ্রামটাকে কম্পাইল করবে। কম্পাইল করার মানে হলো দেখা যে পুরো প্রোগ্রামটা ঠিকঠাক মতো রান করে কিনা, কোনো এরর আছে কিনা। যদি কোনো এরর না থাকে সেক্ষেত্রে প্রোগ্রামটা আপলোড করে দিবে। যেমন আমাদের আপলোড ডান হয়ে গেছে। আপলোড ডান হওয়ার সাথে দেখো এই যে আমাদের 13 নাম্বার পিন, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই জিনিসটাকে আমি একটা এলইডি বাল্বের থ্রুতে তোমাদেরকে কানেক্ট করে দেখাই। এলইডি বাল্বের যে পজিটিভ প্রান্ত, সেই পজিটিভ প্রান্তকে আমরা দিব 13 নাম্বার পিনে, এবং 13 এর উপরে একটা গ্রাউন্ড পিন আছে। সেই গ্রাউন্ড পিনে আমরা এলইডির গ্রাউন্ড পিনটাকে দিচ্ছি। এবার দেখো এলইডি বাল্ব কিন্তু অন হয়ে আছে। এখন আমরা আরেকটা কমান্ডের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেই, সেটা হচ্ছে ডিলে। DELAY। ডিলের ভিতরে জিনিসগুলো কাজ করে মিলি সেকেন্ড হিসেবে। এটার ভিতরে একটা ভ্যালু দিতে হয়, যেটা হচ্ছে মিলি সেকেন্ড হিসেবে কাউন্ট হয়। এই যে দেখো এখানে বলে দেয়া আছে MS। ওকে। তো এখানেও সেমিকোলন দিয়ে এখন এই ১০০০ মিলিসেকেন্ড দিয়ে আমরা কিন্তু বলে দিলাম যে কতক্ষণ পর্যন্ত এই যে এই কমান্ডটা চলতে থাকবে। মানে এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর সে ডিলেতে যাবে এবং ডিলেতে সে বরাবর ১ মিলিসেকেন্ড পর্যন্ত হোল্ড করবে। মানে এই কমান্ডটা চলতে থাকবে ১০০০ মিলিসেকেন্ড পর্যন্ত, মানে ১ সেকেন্ড পর্যন্ত।
তারপরে আমরা কি করব? আরেকটা কমান্ড দিব। কি কমান্ড? আমরা এবার এলইডিটাকে অফ করব। এই যে এখানে অ্যাক্টিভ হাই ছিল, এখন এটাকে আমরা লো করব। LOW লো। বাস। এবার হচ্ছে আমরা এই জিনিসটাকে কতক্ষণ ধরে চালাবো? ১ সেকেন্ড ধরে, ১০০০ মিলিসেকেন্ড আরকি। এবার এই জিনিসটাকে যখন আমি কম্পাইল করে যখন আপলোড দিলাম তখন দেখো কি হয়। খুব ফাস্টে কম্পাইল হলো। একটু টাইম নিচ্ছে। এই যে আপলোড হয়ে গেছে। এবার দেখো এলইডি ১ সেকেন্ড পর এটা অফ হচ্ছে, আবার অন হচ্ছে, আবার অন হচ্ছে, আবার অফ হচ্ছে। সি? খুবই ইজি একটা জিনিস, মোটেই কমপ্লিকেটেড কিছু না। আমরা কি শিখলাম? জাস্ট পিন মোড দিয়ে ১ম এ হচ্ছে আমরা পিনটাকে ডিক্লেয়ার করলাম। তারপর আমরা ডিজিটাল রাইট ব্যবহার করে কমান্ড দিলাম যে, এলইডি বাল্ব তুমি জ্বলে ওঠো। তারপর আমরা একটা ডিলে দিলাম যে, কতক্ষণ পর্যন্ত তুমি জ্বলবে ভাইয়া? ১ সেকেন্ড পর্যন্ত। তারপর আমরা ডিজিটাল রাইট এ গিয়ে আবার কি করলাম? ডিজিটাল রাইট ইউজ করে বললাম যে, ভাই হচ্ছে তুমি অনেকক্ষণ জ্বলছো। তুমি আবার অফ হয়ে যাও। ১ সেকেন্ড পর্যন্ত আবার জিনিসটাকে এই যে ডিলের মধ্য দিয়ে আবার ১ সেকেন্ড পর্যন্ত অফ করে দিলাম। এখন এই জিনিসটাকে ভয়েড লুপে রাখার কারণে আমাদের সুবিধা হয়েছে কি? এখান পর্যন্ত যখন তার এক্সিকিউশন শেষ, এই যে লাস্ট লাইনে আসার পর সে আবার ফার্স্ট লাইনে চলে যায়। এখান থেকে সে আবার সেই জিনিসটা এক্সিকিউট করতে থাকে। আবার এলইডি বাল্বটা আবার জ্বলে, ১ সেকেন্ড আবার অফ হয়, আবার জ্বলে, আবার অফ হয়। ভয়েড লুপে রাখার সুবিধা হলো এটা, একটা জিনিস কন্টিনিউয়াসলি চলতেই থাকে, চলতেই থাকে। আচ্ছা, এই ছিল আজকের ভিডিও। কিন্তু আমি আরেকটু জিনিস তোমাদেরকে এড করতে চাই। সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যাদের প্রোগ্রাম নিয়ে একটু ফোবিয়া আছে তাদের ফোবিয়াটা কাটানোর জন্য প্রত্যেকটা টাস্ক আমরা ChatGPT থেকে জেনারেট করব, প্রত্যেকটা কোড। তো এটার জন্য আমি আমাদের টাস্কটা কি যে জাস্ট আমরা এলইডি একটা Arduino থ্রুতে একটা এলইডিকে অন করব আর অফ করব, রাইট? তো এই জিনিসটা আমরা জাস্ট ChatGPT কে বলে দেই এখানে যে I want to turn on a LED and you turn it off in Arduino. DUI Arduino. Give me the program. ওকে। জাস্ট ChatGPT কে বলে দিলাম। সে ChatGPT এখন আমাকে প্রোগ্রাম দিয়ে দিবে। আচ্ছা। ChatGPT আমাকে প্রোগ্রাম দিয়ে দিয়েছে। বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, মজার জিনিস তোমরা নোটিস করো। জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। দেখো, সে কি করেছে তার প্রোগ্রামটা আগে আমি এখানে বসাই। কপি। এই যে দেখো। সে কি করেছে পুরা জিনিসটা ভয়েড সেটআপের মধ্যেই করে দিয়েছে। ভয়েড লুপে সে যায় নাই। বাট আমি তোমাদেরকে বলেছিলাম যে ভয়েড সেটআপ জিনিসটা একবার এক্সিকিউট হয়। ভয়েড লুপ জিনিসটা বারবার এক্সিকিউট হয়। তো Arduino সো ChatGPT আমাদেরকে যে কোডটা দিয়েছে এটা দেখে তোমাদের কি ধারণা এখানে কি হতে পারে? দেখো, সে পিন মোড দিয়ে ফার্স্ট হচ্ছে পিনটাকে অ্যাক্টিভেট করলো। তারপর ডিজিটাল রাইট হাই লো জিনিসটা এক জায়গায় করে ফেলছে। এখন কি হবে? এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন কিন্তু সাথে, সাথে এলইডিটা জ্বলে উঠবে। ১ সেকেন্ড হোল্ড করবে। তারপর এলইডি বাল্বটা কিন্তু অফ যে হবে একবার, ওই কিন্তু আর জীবনে অন হবে না। এই যে এখানে সে এই কমান্ডটা সে ফলো করে অফ হয়ে যাবে। তারপর সে ফাংশন থেকে বের হয়ে যাবে। তারপর ভয়েড লুপে যেয়ে দেখবে যে আমার তো এখানে আর কোনো কাজ নেই। যে কমেন্টও দিয়ে দিছে ChatGPT যে নাথিং হিয়ার, এখানে কোনো কাম নেই। দ্যাট মিনস আমরা যদি এই প্রোগ্রামটা রান করি, আমাদের এলইডি বাল্বটা একবার অন হবে, তারপর অফ হবে, বাস শেষ। প্রোগ্রামটা একটু পর্যন্তই চলবে। লাইক আমি তোমাদেরকে এটা করে দেখাই, এক্সিকিউট করেই দেখাই, আপলোড করে দেখাই। দেখো, এদিকে মনোযোগ দাও, জিনিসটা বুঝতে পারবে। এই যে আমাদের কম্পাইলিং ডান, আপলোডিং হচ্ছে। এই যে আপলোড হয়ে গেছে, এবার দেখো। এই যে এলইডি জ্বললো, এলইডি নিভে গেল, বাস শেষ। ওর কাজ এটুকু, কিন্তু আর জীবনে জ্বলবে না। হ্যাঁ, এর কাজ এটুকুই ছিল। এবার দেখো, আমাদের টাস্ক কিন্তু এটা না। আমরা চাইছি জিনিসটা যেন কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো আমি ChatGPT রে বুঝায়া বলি যে, "ভাইয়া, ভাইয়া আমি চাই বাংলায় লিখে চলো। ভাই আমি চাই জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে থাকুক।" চলো দেখি বাংলিশ তো বোঝেই ChatGPT। বুঝতে পারছি। এনিওয়ে, এবার দেখো, এবার সে ঠিকঠাক মতো কোড দিয়েছে। এবার হচ্ছে আমরা আবার কপি করে এখানে বসালাম। এবার দেখো, সে ১ম এ আমাদের মতোই করেছে। ভয়েড সেটআপের মধ্যে পিনটাকে সে বলে দিয়েছে, ডিফাইন করে দিয়েছে কোন পিন ব্যবহার করছে। তারপর সে ভয়েড লুপে গিয়ে জিনিসটাকে ওই যে আমরা যেভাবে করলাম, ফার্স্ট এ হাই করলো, তারপরে লো করে দিচ্ছে, তারপরে ডিলে দিয়েছে, তারপর আবার লো করে দিয়েছে। তো চলো জিনিসটাকে আমরা আরেকটু ফাস্ট করি, একটু ইন্টারেস্টিং করার জন্য জিনিসটাকে ১০০ মিলিসেকেন্ড টাইম দেই। জিনিসটা খুব ফাস্ট ব্লিঙ্ক করবে, আবার দেখো।
জাস্ট অন অফ খুব ফাস্ট হবে ইনশাআল্লাহ। দেখা যাক। আ কম্পাইল হয়ে গেছে, আপলোডিং এই যে ডান হয়ে গেছে। দেখো। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আরো ইন্টারেস্টিং কিছু একটা নিয়ে আসার। আমি একটা সিকোয়েন্স ফলো করার চেষ্টা করছি। আ জিনিসগুলো একটু কমপ্লিকেটেড লাগতে পারে। তোমরা একটা ভিডিও বারবার এই ভিডিওটা আমি সাজেস্ট করব, এই ভিডিওটা মিনিমাম ২-৩ বার দেখবা। তাহলে জিনিসগুলো তোমাদের কাছে বোঝা ইজিয়ার হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। কিছু জিনিস যদি কমপ্লিকেটেড লেগেও থাকে, লাইক এই জিনিসটা আমি বুঝতেছি না, জাস্ট স্কিপ ইট। নেক্সট ভিডিওগুলো যখন তুমি দেখতে থাকবা, ৩-৪ টা ভিডিও দেখার পর প্রত্যেকটা জিনিস তোমার কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ১ম দিকে নতুন অবস্থায় অনেকগুলো জিনিস প্রবলেম ফেস করতে পারো, যে জিনিসটা আমি বুঝতেছি না। এটা নিয়ে গ্যাজানোর কিছু নেই। জাস্ট যেমনে আছে এমনে ছেড়ে দাও। কয়েকটা ভিডিও যখন দেখে ফেলবা, সামনের ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ আশা করছি প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।